আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দিতে যাইয়া আমরা যেখানে আইডেন্টিফাই করতে পেরেছি ফিজিক্যাল টেস্টে, মেডিকেল টেস্ট হইল ওনার এমআরআই রিপোর্টে C5, 6, 7 এই তিনটা হইলো ওনার খারাপ বলছে। কিন্তু আমরা চিকিৎসা করতে যাইয়া বুঝতে পারি যে ওনার এখানে শোল্ডার জয়েন্টটা শুকিয়ে গেছে, এটাতে লালা নাই, ফ্লুইড নাই যেই ভাষায় বলেন, এবং এইটাতে লালা নাই, ফ্লুইড নাই, শুকিয়ে গেছে। এই দুইটা চিকিৎসা দেওয়ার ফলে এখন কেমন আছে? মোটামুটি একটু ভালো আছে। কতটা ভালো? ইনশাআল্লাহ 50% এর মতন লাগে যে আমি ভালো আছি। হাতটা জাগিয়ে দেন, জোরে জাগিয়ে দেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে জাগিয়ে উপরে উপরে উঠান। হ্যাঁ, পিছনে নেন, হাত পিছনে ঘুরান, পিছনে ঘুরান। ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, এদিকে ঘুরান। ঠিক আছে। এদিকে কি আগে ঘুরাতে পারতেন? না, কখনোই সম্ভব না। এই- আর এটা ঘুরানো সম্ভব না কখনো। তাই এই যে 30 দিন ফিজিওথেরাপি নিলেন, 3 জন ডাক্তার দেখাইলেন, সেখানে 1 বছর ঘুমাইতে পারলেন না, এই সব মিলেইয়া মানে কষ্টটা কত হয়েছে? বহুত কষ্ট হয়েছে, মানে বলার বাইরে। আমি 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো কিছু ফলাফল আর ফলাফল পান না, এটা বড় কথা, কিন্তু ঘুমাইতে তো পারেন না একদিনও। ঘুমাইতে পারি না, আমার ঘুম হয় না। ঘুমাইতে পারেন না, বাম হাতে শুইতে পারেন নাই। আহ, এখন বাম হাতে একটু শুইতে পারেন না, দেখি ইনশাআল্লাহ। শুদ্ধ বাম হাতে, শুদ্ধ বাম হাত পিঠে নিচে দিয়ে শোন, ওইদিকে দিয়ে, হ্যাঁ কাজে শোন, হাত সোজা করে দেন, ছেড়ে দেন। ইনশাআল্লাহ হ্যাঁ, ঠিক আছে। এদিকে এদিকে বডি একদম পুরো প্রসাদ দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা উঠেন। এখন এখানে ভাত কইছে কত? এখানে হ্যাঁ, এগুলো মোটামুটি এখন রকেট আন্টুন আছে নি? না, মোটামুটি ভালো আছে। আচ্ছা যাই হোক, পাতে রকে ওঠান গেছে গা। অপর দিকে কারটা মোটামুটি ভালো আছে। হ্যাঁ, খুশি দাও। হ্যাঁ খুদা ইনশাআল্লাহ। হাফেজ। সার্ভাইকাল ডিস্ক স্লিপ C5, 6, C7 এমআরআই রিপোর্ট মতে, তাই ওনার সমস্যাটা হচ্ছে 1 বছরের বেশি। উনি দেখান এখানে নাজমুল হাসান চৌধুরী ডাক্তার, তো উনি অনেক বড় নিউরোলজিস্ট, নিউরো মেডিসিন স্নায়ু বিশেষজ্ঞ। তাই ওনাকে দেখানোর পরে যান ওনারা এখানে যাও, এখান থেকে এখানে। তাই এই নিয়ে 1 বছর উনি চিকিৎসায় নিতেছেন, ঘুরতেছেন, ওনার সমাধান হয়নি নাকি? কি নাম? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, বাড়ি? শিবগাজী বাটখারা। কি সমস্যা হয় বলো তো? আমার গাড়ের সমস্যা, আর জয়েন্টের সমস্যা, তারপরে পায়ের সমস্যা। এইটা এখানে এই ঘুমাইতে পারেন কিনা? ঘুমাইতে পারি না। কতদিন ঘুমাইতে পারেন না? আজকে অনেকদিন ধরে আমার ঘুম হয় না। 1 বছরের মধ্যে কতদিন ঘুমাইছেন? আমি ঠিকভাবে ঘুমাইতে পারি না। 1 বছরের মধ্যে ঠিকভাবে ঘুমাইতে পারেন, হেলান দিয়ে বসে থাকলেও ঘুমায় না। না, আচ্ছা, এই হলো ওনার সমস্যা। এই সমস্যা নিয়ে উনি আমার কাছে আসেন চিকিৎসার জন্য। একটু এখানে আসেন, শোন, একটু শোন, এখানে শোন। আরো নিচে, আরো নিচে। এটা না, এটা এটাও ঘুরে না, এটা জ্বালা শুকিয়ে গেছে এখানে, এই যে। তাই অনেক ফিজিওথেরাপিস্ট ভাইয়েরা আইসা কিনা বলে কমেন্ট করেন যে আপনারা রুগী কিনা বলে সুস্থ হয় না, রুগী ভালো হয় না। তো উনি ফিজিওথেরাপি নিচ্ছে 12 দিন, 12 আর 20 কত 32 দিন, 32 দিন ফিজিওথেরাপি নিচ্ছে, কিন্তু ওনার হিপ জয়েন্টটা ফ্রি হয়নি, এটা এখন জাম হয়েছে। আচ্ছা, অপরদিকে এটা আরো দেখি, রাখেন না, ওটা রাখবো না, এটা আরো খারাপ, এখানে হাড় ক্ষয় যেতেছে অলরেডি। এখন এমআরআই রিপোর্টে বলা হয়েছে সার্ভাইকাল C5, 6, C7 ডিস্ক স্লিপ, এইটার কথা বলা নাই। এটা তো শুকিয়ে গেছে, এইটা পরীক্ষাটা করলে কি মহাভারত সত্য হতো না? রুগী নাইলে 1,000 টাকা বা 1,500 টাকা খরচ হইতো, করেন নাই। তো এই হলো সমস্যা। তো এটা ঠিক না কইরা ওনার ঘাট ঠিক করে দিলে সারা জীবনও ঠিক করা সম্ভব হইতো না, মৃত্যু পর্যন্ত ওনার ঘাট ঠিক হবে না। তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসা দিতে যাইয়া আমরা যেখানে আইডেন্টিফাই করতে পেরেছি ফিজিক্যাল টেস্টে, মেডিকেল টেস্ট হইল ওনার এমআরআই রিপোর্টে C5,
6, 7 এই তিনটা হলো ওনার খারাপ বলছে, কিন্তু আমরা চিকিৎসা করতে যাইয়া বুঝতে পারি যে ওনার এখানে শোল্ডার জয়েন্টটা শুকিয়ে গেছে, এটাতে লালা নাই, ফ্লুইড নাই, যে ভাষায় বলেন, এবং এটাতে লালা নাই, ফ্লুইড নাই, শুকিয়ে গেছে। এই দুইটা চিকিৎসা দেওয়ার ফলে এই, এখন কেমন আছে? মোটামুটি একটু ভালো আছে। কতটা ভালো? ইনশাল্লাহ 50% এর মতন লাগে যে আমি ভালো রাস্তা জাগিয়ে দেন, জোরে জাগিয়ে দেন, ইনশাল্লাহ। হ্যাঁ জোরে জাগিয়ে উপরে উপরে উঠান, হ্যাঁ পিছনে নেন, হাত পিছনে ঘুরান, পিছনে ঘুরান, ইনশাল্লাহ ঠিক আছে। হ্যাঁ এদিকে ঘুরান, ঠিক আছে। এদিকে কি আগে ঘুরাতে পারতেন? না, কখনোই সম্ভব না, এই- আর এটা ঘুরানো সম্ভব না কখনো। তাই এই যে এই 30 দিন ফিজিওথেরাপি নিলেন, 3 জন ডাক্তার দেখাইলেন, সেখানে 1 বছর ঘুমাইতে পারলেন না, এই সব মিলেইয়া মানে কষ্টটা কত হয়েছে? বহুত কষ্ট হয়েছে, মানে বলার বাইরে। আমি 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কোনো কিছু ফলাফল আর ফলাফল পান না এটা বড় কথা, কিন্তু ঘুমাইতে তো পারেন না একদিনও। ঘুমাইতে পারি না আমি, আমার ঘুম হয় না। তাই যে ঘুম পাইতে পারেন না, বাম হাতে শুইতে পারেন নাই, আহ, এখন বাম হাতে একটু শুইতে পারেন না দেখি, ইনশাল্লাহ। সদ্য বাম হাতে, সদ্য বাম হাত পিঠে নিচে দিয়ে শোন, ওইদিকে দিয়ে, হ্যাঁ কাটিয়া শোন, হাত সোজা করে দেন, ছেড়ে দেন, ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এদিকে এদিকে বডি একদম পুরো বসা দেন, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা উঠেন। এখন এখানে বাদ কইছে কত? এখানে হ্যাঁ, এগুলো মোটামুটি এখন রকে টান টুট আছে নি? না, মোটামুটি ভালো আছে। আচ্ছা যাই হোক, পায়ে রকে টান গেছে গা, অপর দিকে কারোর মোটামুটি ভালো আছে। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ ইনশাল্লাহ। খুদা হাফেজ।